আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার পরে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় তা হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব? ফ্রিল্যান্সিং শুরু করতে কতদিন সময় লাগে? ফ্রিল্যান্সিং এর ঠিক কোন সেক্টর গুলোতে কাজ করলে বা স্কিল ডেভেলপমেন্ট করলে দ্রুত আর্নিং করা যায়? এবং সবচেয়ে হার্ড একটি প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং কে আসলে ফুল টাইম প্রফেশন হিসেবে নেওয়া যায় কিনা? আসলে চাইলেই এই প্রশ্নগুলোর মন গড়া উত্তর দেওয়া যায় না। ফ্রিল্যান্সিং আসলে নির্দিষ্ট কোনো কাজকে বোঝায় না বা নির্দিষ্ট কোনো কাজ করে আপনি ফ্রিল্যান্সিং করবেন এরকমটাও বোঝায় না। মেইনলি অনেকগুলো কাজ হইতে পারে বা যেকোনো একটি কাজ হইতে পারে যেটাতে আপনি স্কিলড হওয়ার পরে আউট অফ মার্কেট প্লেসে রিমোটলি জব করবেন বা কাজ করবেন। তার জন্য ক্লায়েন্টের জন্য কাজ করে দিবেন। মূলত ফ্রিল্যান্সিং আমরা সাধারণ কথায় এরকমটাই বুঝি। ওকে? সো ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগবে? ফ্রিল্যান্সিং কেমন হার্ড? ফ্রিল্যান্সিং থেকে আর্নিং হয় কিনা? কতদিন পর আর্নিং হয়? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি শুধু এই ফ্রিল্যান্সিং কথার মধ্যে পাবেন না। ওকে, আপনাকে আগে জানতে হবে ফ্রিল্যান্সিংটা কি এবং কোন কোন কাজের সমন্বয়ে ফ্রিল্যান্সিং করা যায়, কিভাবে বাংলাদেশের মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং এর কেমন ডিমান্ড, কোন কাজগুলোর বেশি ডিমান্ড, এই বিষয়গুলো জানার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং আপনার জন্য কিনা, আপনি কতদিন সময়ের মধ্যে ফ্রিল্যান্সিং করতে পারবেন, কোন স্কিলটাতে বেশি আর্নিং করতে পারবেন। আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। অপরিকল্পিতভাবে কোনো কিছু শুরু করে ব্যর্থ হওয়ার চেয়ে অবশ্যই পরিকল্পিতভাবে শুরু করে সাকসেস হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা মূলত ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান, মেইনলি ফ্রিল্যান্সিং শুরুর আগে কিভাবে শুরু করতে হবে এবং ফ্রিল্যান্সিং রিলেটেড যত প্রশ্ন আপনাদের রয়েছে বেসিক থিওরি থেকে সেগুলো আমরা আজকে এক্সপ্লেন করব। সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা ফ্রিল্যান্সিং শুরু করবেন ভাবছেন। সো চলেন ভিডিওতে চলে যাই। সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার আগে আপনাকে আপনার ব্যক্তিগত জায়গা থেকে দুইটি বিষয় একটু ভাবতে হবে। প্রথমত হচ্ছে সময় আর সামর্থ্য। ওকে, সো সামর্থ্যের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে আপনার কাছে এই মুহূর্তে কোন কোন ডিভাইসটি ঠিক রয়েছে এবং সেই ডিভাইসের সফটওয়্যার ক্যাপাবিলিটি কি, সেটির কনফিগারেশন কি, এই বিষয়টি সম্পর্কে আপনাকে অবগত হইতে হবে। আর নতুন কোনো ডিভাইস যদি সেট আপ করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে ভিন্ন কথা। আর ডিভাইস যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই শুরু করতে পারেন। এরপরে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত যে আপনি আসলে কতটুকু সময় নিয়ে শুরু করবেন বা আপনার হাতে কতটুকু সময় রয়েছে। ওকে, সো আপনি টাইমকে যদি ৩ ভাগে ভাগ করতে চান, অর্থাৎ শর্ট টাইমে যদি আপনি কাজ শিখতে চান, ধরেন ১ থেকে ২ মাস ৩ মাসের ভেতরে যদি কোনো কাজ শিখতে চান, তাহলে আপনাকে ডাটা এন্ট্রি নিয়ে শুরু করতে হবে, অ্যাডমিন টাস্ক নিয়ে শুরু করতে হবে। গ্রাফিক্স ডিজাইনের কিছু ছোটখাটো ক্যাটেগরি আছে যেমন বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন, এগুলো নিয়ে আপনি শুরু করতে পারেন শর্ট টাইমের ভেতরে। ওকে, সো আপনার ডিভাইস হয়ে গেল এবং শর্ট টাইমের ভেতরে আপনি আহ, ছোটখাটো কিছু কাজ দিয়ে শুরু করতে পারলেন। ওকে, এবং আপনি যদি কম্পিউটারে ভালো হন এবং আপনার অ্যানালিটিক্যাল স্কিল ভালো থাকে, এক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো শিখতে পারেন। যদি আপনার হাতে ২ থেকে ৫ মাসের মতো সময় থেকে থাকে তাহলে আমি বলবো আপনি ইন্টারমিডিয়েট লেভেল অবশ্যই ট্রাই করতে পারেন। আর ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলোর ভেতরে আমরা রাখতে পারি ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এরপরে গ্রাফিক্স ডিজাইনের কিছু ইজি ক্যাটাগরি রয়েছে ইন্টারমিডিয়েট মিড লেভেলের, যেমন আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফুড মেনু ডিজাইন, ওকে, লেবেল ডিজাইন। এই কাজগুলো কিন্তু আপনি ইন্টারমিডিয়েট লেভেলে মোটামুটি ১ থেকে ৫ মাসের মধ্যে শুরু করতে পারেন শেখার পরে। ওকে, আচ্ছা। আর আপনি যদি ফ্রিল্যান্সিং কে আসলে ফুল টাইম প্রফেশন হিসেবে নিতে চান, টোটালি ফুল টাইম প্রফেশন এবং একদম স্টেবল আর্নিং চান ফ্রিল্যান্সিং থেকে, মোটামুটি স্টেবল আর্নিং। ফ্রিল্যান্সিং এ যদিও স্টেবল আর্নিং কখনোই হয় না, এটা ভ্যারি করে আপনার স্কিলের উপরে, সময়ের উপরে, আপনার এক্সপিরিয়েন্সের উপরে। পুরো যদি মোটামুটি আপনি একটি স্টেবল সিচুয়েশনে যাইতে চান আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে, সো আপনাকে তাহলে খুব হার্ড লেভেলের কিছু কাজ শিখতে হবে যেগুলো আসলে সচরাচর সাধারণত সবাই করতে পারে না বা খুব কম করে। অর্থাৎ কম্পিটিশন খুব কম কিন্তু ডিমান্ড বেশি। আপনি চাইলে ভিডিও এডিটিং শিখতে পারেন, অ্যানিমেশন শিখতে পারেন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে পারেন এবং প্যাকেজিং সেক্টরে কিছু হার্ড ক্যাটাগরি রয়েছে যেমন প্যাকেজিং ডিজাইন, ডায়াল লাইন, এগুলোতে আপনি শিফট করতে পারেন। এগুলো মোটামুটি আসলে বলা যায় না, এটা ডিপেন্ড করছে আপনি কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু ডেডিকেট হচ্ছেন সেটার উপরে, কতটুকু সময় লাগবে সেটার কথা বলছি আমি। ১ থেকে ৬ মাসে হতে পারে, ১ থেকে ১ বছরে হতে পারে। ওকে, এই গ্যারান্টিটা সম্পূর্ণ আপনার কাছে, এটা আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না।
ওকে, সো এই কাজগুলো যখন আপনি শিখতে পারবেন এবং মার্কেট প্লেসে যাবেন, মোটামুটি আপনার স্কিল যখন হয়ে যাবেন, আপনি স্কিল হয়ে যাবেন, তখন কিন্তু মোটামুটি আপনার ফ্রিল্যান্সিং কে ফুল টাইম প্রফেশনাল হিসেবে নিতে পারবেন। ওকে, এরপরেও কিন্তু কতদিন পর কাজ পাবেন, কত আর্নিং করতে পারবেন, সম্পূর্ণ কিছু ডিপেন্ড করছে এক নাম্বার রেজিকের উপরে, দুই নাম্বার আপনার স্কিলের উপরে, এক্সপিরিয়েন্সের উপরে। ওকে, সো আপনি ফ্রিল্যান্সিং শুরু করার আগে যদি শুরু করতে চান বা শুরু করতে চাচ্ছেন, আপনাকে আপনার ক্যাপাবিলিটিটাকে ভাবতে হবে যে আপনার কাছে আসলে কি ডিভাইস আছে। কারণ কি ক্ষেত্রে যারা শিখতে আসে তারা মেইনলি বেকার থাকে, নয়তো অন্য কোনো প্রফেশন থেকে চলে আসার পরে কিন্তু ফ্রিল্যান্সিং এ ট্রাই করতে চাই। ওকে, তো সেই অবস্থায় ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো থাকে না নতুন ডিভাইস বিল্ড করার জন্য, এবং পর্যাপ্ত সময়ও পাওয়া যায় না, 1 বছর 1.5 বছর 2 বছর এরকম সময়ও পাওয়া যায় না। আপনাকে খুব স্বল্প সময়ের মধ্যে ভালো কিছু শুরু করতে হবে। ওকে, আর সাকসেস মানে কিন্তু আপনি শুরু করেই সবকিছু ফাটায় ফেলছেন এমন বিষয়টা না। বিষয়টা হচ্ছে আপনি একটু একটু করে সামনে যাচ্ছেন, ডেভেলপ করছেন, এটা কিন্তু সাকসেস। সো আপনি যদি একটু ভালো ভালো দিয়ে শুরু করতে পারেন, অর্থাৎ আপনি শুরু করার পরে যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু দ্যাটস গুড। আপনি কিন্তু তাহলে ফ্রিল্যান্সিং এ মোটামুটি সাকসেসফুল হয়ে যাবেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে কোর্স করতেই হবে কিনা, অর্থাৎ কোর্স করা উচিত কিনা। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে, ক্যাটাগরির উপরে, অর্থাৎ আপনি কোন স্কিলটি ডেভেলপ করতে চাচ্ছেন সেটির উপর ডিপেন্ড করছে যে আপনার আসলে ট্রেনিং দরকার কিনা, কোর্স দরকার কিনা। ওকে, ম্যাক্সিমাম টাইম হয় কি যে আমরা যে ছোটখাটো যে কোর্স, ডিজাইনের ক্ষেত্রে বলেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, অর্থাৎ যে ক্যাটাগরিগুলো মোটামুটি একটু ইজি রয়েছে সেগুলো কিন্তু আমরা চাইলে নিজেরা রিসার্চ করে সময় দিয়ে প্র্যাকটিস করে কিন্তু বাসায় বসে শিখতে পারি। ওকে, সো কোর্স করাটা সর্বপ্রথমেই বাধ্যতামূলক না। আপনি ইন্টারমিডিয়েট লেভেল পার করার পরে যদি হার্ড লেভেলে যাইতে চান, একদম অ্যাডভান্স লেভেলে যাইতে চান, সেক্ষেত্রে তখন আপনি কোনো মেন্টর, কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হইতে পারেন আপনার স্কিলগুলোকে একটু ঝালাই করার জন্য। ওকে, আপনি ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন, কিভাবে প্রতিষ্ঠান সিলেক্ট করবেন, এবং ঠিক কাদেরকে ফলো করবেন, কাদের পোর্টফোলিও ফলো করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে একদম অন স্ক্রিন ডিসক্রাইব করব। পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।